শিয়া প্রেমী হয়ে গেছে। আজকে আমরা অনেকেই আছি না, এখানেও আমরা অনেকেই আছি যে ইরানকে মুসলিমদের একটা ক্ষমতাশীল রাষ্ট্র মনে করি এবং মনে করি যে ইরান হচ্ছে মুসলিমদের গাইড দেওয়ার মতো একটা দেশ, মুসলিমদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো দেশ, মুসলিমদের পক্ষে কথা বলার একটা দেশ আছে তো ইরান আছে। ইরান বাপের বাটা একটা দেশ বলি আমরা। আমেরিকার বিরুদ্ধে যদি বড় বড় হুঙ্কার ছাড়ে তো ইরান ছাড়ে। সৌদি আরবের রাজা বাদশারা সব মুখে কুলু পেটে বসে আছে, এটা আমরা বলি। ইরান কি জিনিস আপনি আমি জানি না। ইরানের আকীদা, ইরানের বিশ্বাস, আপনি একবার যদি ইরান যান তাহলে আপনি বুঝতে পারবেন। আপনার এত সুন্দরভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় নামাজ পড়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় দাড়ি রাখা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় পোশাক পরা, এগুলো আপনাকে ভুলিয়ে দিবে ইরান যদি যান। আমি ইরানের আকীদার ব্যাপারে অনেক বইপত্র পড়েছি এবং আমি গত রমাজানে আমি একটা ব্লগারের ভিডিও দেখি, কাশ্মীরের এক ভাই, তিনি আরব কান্ট্রির কিছু দেশ সফর করেছেন মোটর বাইকে করে এবং তাদের কালচারগুলো আমাদের সামনে তুলে ধরেছেন। সৌদি আরব, প্রথমে দুবাই, আরব আমির সাহেব গেছেন, সৌদি আরব গিয়ে উমরা করেছেন, তারপরে ওখান থেকে জর্ডান থেকে পার হয়ে ইরাক থেকে ইরানে ঢুকেছেন। প্রত্যেকটা দেশের কালচার তুলে ধরেছেন তিনি। তো তিনি যখন ইরানে ঢুকেছেন তারপরের দিনে রমাজান শুরু হয়েছে। কখন কি শুরু হয়েছে বলেন তো? রমাজান মাস। রমাজান মাস আমাদের কাছে দামি না দামি নয় বলেন? রমাজানের জন্য আমরা 3 মাস 4 মাস আগে থেকে রেডি হই, হয় না? যে রমাজান আসছে সবাই প্রস্তুতি নিই যে কি করতে হবে। ছেলে মেয়ে বাচ্চা ছেলেদের মুখে মুখে যদি কমপক্ষে প্রস্তুতি না হয় তো রমাজানের যখন শাবান মাসের চাঁদ উঠে যায় আমাদের বাচ্চা ছেলেগুলোও বলে যে আগামী মাসে রমাজান শুরু হবে, আমরা রোজা রাখবো, সবাই একটা প্রস্তুত নেই। আর ইরানের কালচার বলছি, ওই ভাই আমাদেরকে ভিডিও করছেন, ইফতারের সময়ের ভিডিও, বলছে আজকে প্রথম রমাজান। তো আমি ইফতার করলাম, তো আমি ইফতারের সময় দেখলাম না যে ইরানের কোনো মানুষ ইফতার করছে, মানে সারাদিন খাওয়া দাওয়া তাদের। রমাজান মাস যে এসেছে তাদের মাথায় এটাও নেই। রমাজানের মতো একটা গুরুত্বপূর্ণ মাস আসছে আর পার হয়ে যাচ্ছে, এটা কোনো হেলদোল নেই তাদের। শুধু এটুকুই আপনাদের সামনে বললাম, আপনারা বুঝে নেন যে তারা কেমন মুসলিম। অন্যান্য আকীদা তো আছেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আকীদাই ভুল। এমনকি জিবরিল আলাইহিস সালামের ফেরেশতাদের প্রতি ঈমান যদি কারো সঠিক না থাকে তাহলে সে কাফের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলেছেন, কোরআনের আয়াত স্পষ্ট, যে মুমিন হচ্ছে তারাই যারা 6টি বিষয়ের প্রতি ঈমান রাখবে এবং 6টি বিষয়ের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফেরেশতাদের প্রতি ঈমান রাখা। ফেরেশতাদের প্রতি ঈমান রাখা মানে ফেরেশতাদের যা বৈশিষ্ট্য সেগুলোর প্রতি ঈমান রাখতে হবে। আমরা জানি ফেরেশতারা খায় না, দায় না, কোনো কাজকর্ম করে না, যেটা আল্লাহ তাআলা নির্দেশ দেন সেটাই করে। আল্লাহর নির্দেশের বাইরে তারা এক চুল এদিক ওদিক করে না, এটা আমাদের আকীদা। ফেরেশতারাকে আল্লাহ যদি বলে বসো বসে যাবে, উঠো উঠে যাবে। ফেরেশতারাকে বলে তুমি ওই দিকে মুখ করে সারা জীবন থাকো, সারা জীবন থাকবে, অন্যদিকে চোখ ঘুরাবে না, এটা ফেরেশতা বা এটা হচ্ছে মালাইকা। তো ইরানের শিয়াদের আকীদা, জিবরিল আলাইহিস সালাম প্রথমেই গন্ডগোল করেছে, ভুল করে দিয়েছে। আল্লাহ তাকে যার নির্দেশ দিয়েছিল, আল্লাহ তাআলা তাকে যে নির্দেশ দিয়ে পাঠিয়েছিলেন সেখানে ভুল করে দিয়েছেন, গলত করেছেন। কি করেছেন? আল্লাহ তাআলা তাকে নির্দেশ দিয়েছিলেন আলীর ঘরে যেতে। প্রথম যখন কোরআন নাজিল হয় তখন ওই কোরআন আলীর উপরে নাজিল করতে বলেছিল, ওই জায়গায় ভুল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন নিয়ে চলে গেছে, এটাই প্রথম ভুল। বলেন এদেরকে মুসলিম বলবেন আপনি? এদেরকে মুসলিমদের নেতা বলবেন? আকীদা না জানার জন্য এগুলো আমাদের সমস্যা। আর বলেন তো ফিলিস্তিনের জন্য নাকি ইরান লড়াই করছে ইসরায়েলের সাথে? ইসরায়েলের সাথে কয়েকবার বোমা ফেলাফেলি হলো ইরানের, তো ওটা তাদের নিজস্ব ব্যাপার। ভারত এবং পাকিস্তানের লড়াই হলো কয়েকদিন আগে, তো এটা আমাদের বিশেষ ব্যক্তিগত রাজনৈতিক বিষয় নাকি? এটা আমাদের আন্তর্জাতিক ক্ষেত্রে রাজনৈতিক বিষয় যে আমার ক্ষমতার জন্য, আমার ক্ষমতা, আমার সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য অনুরূপভাবে ইরান এবং ইসরায়েল তাদের সার্বভৌমত্ব ক্ষমতা টিকিয়ে রাখার লড়াই করেছে। ফিলিস্তিনকে টিকিয়ে রাখার লড়াই এক চুলো করেনি। ফিলিস্তিনের জন্য স্লোগান ইরান দিচ্ছে, তো বলেন ফিলিস্তিনের জন্য যে সৌদি আরব এত কষ্ট করে প্রত্যেকটা দেশের রাষ্ট্রপ্রধানের কাছে সৌদির মানে বিশিষ্ট লোকদেরকে পাঠানো হয়েছে। সৌদির যারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের লোক
তাদেরকে পাঠানো হয়েছে প্রত্যেকটা দেশে এবং বোঝানো হয়েছে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র একটা গঠন করতে হবে। এবং জাতিসংঘে এটা সৌদি আরব প্রথম প্রস্তাব দেয় যে ফিলিস্তিনকে স্বাধীন একটা রাষ্ট্র দিতে হবে, তাদেরকে এইভাবে পরাধীন করে রাখলে চলবে না। আর এই পক্ষে ভোটাভুটি হলো, কয়েকদিন আগে দেখলেন 152টা দেশ ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে ভোট দিয়েছে, আর প্রায় 12-13টি দেশ ফিলিস্তিনের বিপক্ষে ভোট দিয়েছে এবং 8-9টি দেশ চুপ ছিল, ভোটই দেয়নি। মানে এদিকেও নয় ওদিকেও নয়, গিরগিটি। এরকম গিরগিটি যাদেরকে বলি যে এদের কাছে যাবে এদের মতো, ওদের কাছে যাবে ওদের মতো। তো এইরকম কয়েকটা দেশের নেতা ছিল যারা গিরগিটির মতো কাজ করেছে। ওদের মধ্যে ইরান একটা দেশ যারা কোনো দিকেই ভোট দেয়নি। বলেন আপনি ইরানকে বলবেন ফিলিস্তিনের জন্য লড়াই করে, সামান্য ভোটটুকু দিতে পারলো না যে ফিলিস্তিন একটা স্বাধীন রাষ্ট্র হোক। আমি ইরানের বিরোধিতা করছি না, আমি ইরানের আকীদার বিরোধিতা করছি, ইরানের মাযহাব তৈরি করার বিরোধিতা করছি। এইভাবে শিয়া, এইভাবে মুতাজিলা, রাফেজি, বিভিন্ন দল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর থেকে ভাগ হতে লাগলো। তখনই মুহাদ্দিসিন ইকরাম আসল ইসলামটাকে মানুষের সামনে তুলে ধরার জন্য একটা নাম দিলেন আসহাবুল হাদিস বা আহলুল হাদিস। মুহাম্মদ ইবনে সিরিন বিখ্যাত তাবী, তিনি অনেক ক্ষেত্রেই ঘোষণা করেছেন, তিনি বর্ণনা করেছেন যে আমাদের যুগেই যখন মানুষ হাদিস বর্ণনা করত, মুহাম্মদ ইবনে সিরিন সহিহ মুসলিমে তার হাদিস এসছে বর্ণনা করেছেন তিনি। মুহাম্মদ ইবনে সিরিন বলছেন যে আমাদের সামনে যখন হাদিস মানুষ বলতো তো আমরা হাদিসটা যাচাই বাছাই করে নিতাম না, দেখতাম যে হাদিসটা কে বলছে, আহলুর রায় নাকি আহলুল ইলমদের থেকে হাদিস বলা হচ্ছে। আহলুল ইলম দুইটা ভাগে তারা মুসলিমদেরকে ভাগ করেছিলেন মুহাদ্দিসিন ইকরাম। এক আহলুর রায়, যারা মনের উপর ফতোয়া দেয়, নিজের মনকে মন মতো যেভাবে মনের মধ্যে আসে মন মতো গুছিয়ে ফতোয়া দেয়, এটাকে আহলুর রায় বলা হয়, যারা মন গড়া কথা বলতো। আর আহলুল ইলম বলা হতো যারা কোরআন এবং হাদিসের জ্ঞান রাখেন, তাদেরকে আহলুল ইলম। তো তারা বলছেন যখন আহলুল ইলমদের থেকে হাদিস বর্ণনা হতো তাদের আমরা হাদিসগুলো গ্রহণ করতাম, আর দেখতাম মানুষটা যদি আহলুর রায়দের মধ্যে, তাহলে আমরা তার হাদিস নিতাম না। দেখেন তখন থেকেই সাবধান করা হয়েছে, তখন থেকেই সতর্ক করা হয়েছে যে যার তার কাছ থেকে ইসলাম নেওয়া যাবে না, যার তার কাছ থেকে ইসলামের নেতৃত্ব নেওয়া যাবে না, যাকে তাকে ইসলামের নেতা বানানো যাবে না। আর আজকে আমরা যারা ইসলামের ধ্বংস করার জন্য উৎপেতে আছে তাদেরকে আমরা বলছি ইসলামের খলিফা। কয়েকদিন আগে মদিনার মসজিদে নববীর থেকে কয়েকশো মিটার দূরেই ক্ষেপণাস্ত্র এসে আছড়ে পড়ছিল, কয়েকদিন 2-3 দিন আগের ঘটনা। কারা ছেড়েছে? ইয়ামানের হুথিরা, যারা শিয়া। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদকেও ভালোবাসে না, পেলে এখনই গুড়িয়ে দিবে। তারা কাবা ঘরকে এখনো ভালোবাসে না, পেলে গুড়িয়ে দিবে। আপনারা আমরা এগুলো সঠিকভাবে বোঝার চেষ্টা করি না।